বিশ্বম্ভরের জীবনে এটাই প্রথম শোক। তার দাদামশাইকে সে কিছুতেই ভুলতে পারছে না। তাকে ভোলাতে হবে সচি, তাকে স্বাভাবিক করতে হবে। হ্যাঁ সচি, দেখো ও বড় ভাবুক ছেলে। তুমি ওঠো, ওকে গিয়ে ভোলাও, ওকে স্বাভাবিক করো। ওঠো সচি, বেলপুকুরিয়ার বাড়িতে গিয়ে তোমার মাকে সান্ত্বনা দাও। যজ্ঞেশ্বরের পাশে দাঁড়িয়ে তাকে পিতৃদায় থেকে উদ্ধার হতে সাহায্য করো। ওঠো সচি। আমার নিমাই কোথায়? সে দাওয়ায় পুঁথি নিয়ে বসেছে, কিন্তু বড়ই অন্যমনস্ক। সচি, তুমি যাও, ওকে এ কথায় সে কথায় একটু ভুলিয়ে দাও, ওকে আবার শক্ত করে তোলো। মা, এখন তাহলে আমরা আসি। মা গো, সন্ধে হয়ে এলো, তুমি সাবধানে থেকো মা। আমার আর থাকা থাকি, তার আবার সাবধান। ওসব কথা বললে কি হয় মা? এখন থেকে তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা। এখন থেকে তুমি তো আমাদের সব মা। মা, আমি এ কদিন রোজ সকালবেলা এসে সারা দিন তোমার কাছে থাকবো, তোমার কোনো চিন্তা নেই মা। আমার সব ভাবনা, সব চিন্তা তোদের বাবার সঙ্গে চলে গেছে মা। তোরা ব্যস্ত হোস না, মন দিয়ে নিজে নিজের সংসার কর। তাহলে তুমিও নিজের সংসার করো। আমার সংসারে এখন সংসার ভাই। কেন সংসার কেন ভাই রে, 9 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। 13 বছর বয়সে মা বাবা সবাইকে ছেড়ে তোর দাদুকে নিয়ে গড়ে উঠেছিল আমার সংসার। তারপর সেই সংসার ভরিয়ে দিতে একে একে এলো তোর মা, মাসি, মামা, সব শেষে এলো লোকনাথ। কিন্তু আমার ভাগ্য দোষে সব শ্মশান করে দিয়ে সে চলে গেল। শ্মশান কেন হবে দিদিমা? দাদামশাই তো বলতেন, দাদা ও লোকনাথ দাদা আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে। ওসব শাস্ত্রীর কথা বলে নিজের মনকে যে বোঝাতে পারি না ভাই। আমি তোমাকে বুঝিয়ে দেবো। বেশ ভাই, আমি তোমার কাছেই সব বুঝে নেব। হ্যাঁ, শোক মুছে ফেলো। আমি অনেক ভেবে দেখেছি, শোক একটা ভ্রান্তি। বিয়োগ ব্যথাই যদি শোকের কারণ হয়, তাহলে বিয়োগের পরিমাণ যত বাড়বে শোকও ততই বাড়া উচিত। কিন্তু কই, তা তো হয় না। বুঝতে পারলাম না ভাই। বুঝতে পারলে না? এই ধরো, যেদিনকে দাদামশাই আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সেদিনকার আমাদের মনের অবস্থা আর আজকের আমাদের মনের অবস্থা তা কি এক? সদ্য সদ্য দাদামশাইকে হারিয়ে যে শোক,
আর 12 দিন পরের যে শোক, তা কি বেড়েছে না কমেছে? দাদু ভাই, আমার কর্তার সাধের একতারা, তুই একই কথা শোনালি ভাই, একই কথা শোনালি। এখন আমি বুঝতে পারছি কর্তা কেন তোকে তার সব পুঁথিপত্র দিয়ে যেতে বলেছেন। তুই মস্ত বড় পণ্ডিত হবি ভাই, মস্ত বড় পণ্ডিত হবি। মা, রাত হয়ে আসছে। নিমাই, চ আজ আমরা উঠি। উঠবি মা? যজ্ঞেশ্বর বাজারে গেছে, আসো তোদের পৌঁছে দিয়ে আসবি। দাদু ভাই, আমার কর্তার সাধের একতারা, রাত হয়ে আসছে, একটু ঠাকুরের নাম শোনাও ভাই। শুনবে? তাহলে শোনো। আমি ধর্ম জানি না তোমারে জানি হরি, শুধু তোমারে জানি হরি। আমি ধর্ম জানি না তোমারে জানি হরি। অন্তরে বসে তুমি যা করাও আমি নিষিদিন করি। আমি ধর্ম জানি না তোমারে জানি হরি, শুধু তোমারে জানি হরি। গোপা, আমার ঘরে দুধ চুরি করেছিল। তোদের নারায়ণ পূজা সার্থক হয়েছে বাবা। একবার ডেকে দে বাবা। বিপিন, মা যখন বলছে তখন গিয়েই দেখো না, ও নিশ্চয়ই আসবে। যাবো, কবিরের মশাই আসুক, ওনাকে ডেকে এসছি। কবরেজের দরকার নেই বাবা, দরকার নেই। তোরা আমার অনেক করেছিস বৌমা, আমার অনেক করেছিস মা। কাছে মা, কাছে মা, কাছে। বৌমা, মা, তোর মুখটা আমি আলো করে দেখতে পাচ্ছি না কেন? কেন দেখতে পাচ্ছি না? আমার হাতটা তোর মাথার উপরে রাখ না মা, রাখ। মাগো, তোকে আমি অনেক হেনস্থা করেছি। তুই আমায় ওষুধ দিলে দেখবে তোমার সব কষ্ট ঠিক হয়ে যাবে মা। ওই কবির বসে এসছে, আমি যাচ্ছি। নিমাই এলো না বৌমা? তার দর্শন না পেলে আমার যে মুক্তি নেই। বৌমা, যদি তার আসার আগে আমি মরে যাই, তুমি তাকে বলো তার হাতটা আমার মাথায় যেন রাখে। তোর পায়ে
শূন্যটা নিয়ে আমার মাথায় তুমি দিয়ে দেবে। কি নিমাই? না মা, আমি মুরারি। মা, মা কবির বসে এসছে মা। খুবই মশাই আর ওষুধ লাগবে না বাবা, আমি এবার মরবো। মরে তো সবাই যাবে, তবু ভগবানের দেওয়া প্রাণ, তাকে তো ধরে রাখতেই হবে মা। খুব কষ্ট হচ্ছে। বাবা খুব কষ্ট, বুকটার মধ্যে চেপে বসেছে। আচ্ছা আচ্ছা, এই এই আমি ওষুধ দিচ্ছি, এই এই আমি ওষুধ দিচ্ছি, সব সব ঠিক হয়ে যাবে, সব ব্যথা কমে যাবে। এই বৌমা, এই ওষুধটা একটু একটু তৈরি করে দাও না, একটু দাও। হ্যাঁ বাবা, বলো মা। তুই একবার নিমাইকে ডাকো না। নিমাইকে? সে তো মানুষ নয়, ভগবান। ভগবান তুমি জানলে কেমন করে? তাছাড়া বামুনরা যখন আমাদের বাড়িতে পুজো করা নিয়ে ঘট পাকিয়েছিল, তখন তো নিমাই আমাদের বাড়িতে এসে প্রসাদ খেয়েছিল। কিন্তু নিমাই তো তখন নিতান্ত শিশু ছিল। হ্যাঁ, তারপর থেকে তো অভাবে বিপদে নিমাই সব সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। তাই তো মা ওকে খুব ভালোবাসে। বৌমা, বিপি দিল না? হ্যাঁ মা, বিপিনকে আমি একটু ওষুধ আনতে পাঠিয়েছি, ও এক্ষুনি এসে যাবে। তুমি এখানে? বিপিনের সাথে কি তোমার দেখা হয়েছিল? না, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার খোঁজে। গিয়ে শুনলাম তুমি নাকি এখানে। এসে দেখি
বিশ্বম্ভর একবার এদিকে এসো তো বাবা। ছেলেকে বেশি কিছু বলবেন না, ও বড় অভিমানী। শুধু অভিমানী নয়, সময়ের বেড়া ভেঙে বিশ্বম্ভর বহু দূর এগিয়ে যাচ্ছে। আমার মন বলছে আমাদের সন্তান একটা নতুন যুগের প্রবর্তন করবে। সে যা খুশি করুক, আমার প্রার্থনা ও যেন সংসারী হয়। বাবা, আপনারা কথা বলুন, আমি ভেতরে যাই। বিশ্বম্ভর, দেখো বাবা, তুমি যা করো হয়তো ঠিকই করো, তবু বলি আমরা তো একটা সমাজে বাস করি। ঠিক হোক বেঠিক হোক, সে সমাজের একটা ব্যবস্থা আছে, বিধান আছে। আমরা তো সেটা ভেঙে ফেলতে পারি না বাবা, আমাদের তো সেটা মেনে চলতেই হবে। ক্ষমা করবেন বাবা, সমাজের ব্যবস্থা মানুষের কল্যাণের জন্য, তাদের সুখে দুঃখে তাদের সঙ্গী হওয়ার জন্য হওয়া দরকার। তাই মানুষ সমাজ ব্যবস্থার জন্য নয়, সমাজ ব্যবস্থা মানুষের জন্য। তাই তাতে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে তার সংশোধন হওয়া দরকার, তার প্রতিকার হওয়া দরকার। কিন্তু সে তো করবেন সমাজ কর্তারা, তুমি আমি নয়। বাবা, সমাজের কর্তারাও তো আপনার আমার মতনই মানুষ। তাই তাদের দেওয়া বিধানে ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমরা তা কেন সংশোধন করতে পারবো না? বাবা, বাবা, ওই ভৈরব ভট্টাচার্য আর ওনার সঙ্গে কয়েকজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ওই দেখো, জানি কি বলতে এসেছেন। ডাক, ওদের এখানেই ডাক। বিশ্বম্ভর, ওরা বাড়ি বয়ে এসেছেন। দেখো, প্রয়োজনের অতিরিক্ত কিছু বলো না যেন, কেমন? বসুন বসুন বসুন, হ্যাঁ এইখানে বসুন। তারপর সদল বলে, কি খবর? না, তেমন কিছু নয়, সামান্য কয়েকটা কথা ছিল, তা ভাবলাম আপনাকে ডেকে পাঠাই। তারপর শুনলাম আপনার শরীর নাকি ভালো নেই, তাই। কোথায় শুনলেন? ওই যে মুরারি কবিরাজ সকালবেলা ডাকা হয়েছিল তো। থামো তো। হ্যাঁ, মুরারি বলছিল আপনার শরীর নাকি ভালো যাচ্ছে না, তা ওষুধ বিশুধ খাচ্ছেন তো? হ্যাঁ, শরীরটা বিশেষ ভালো নেই। যাক, বলুন কি বলতে এসেছেন। হ্যাঁ, এই বলি, নিমাই বাবাজি, তুমি আজ চলে যাবে না? হ্যাঁ যাব, একটু পরে যাব। আগে শুনি আপনারা কি বলতে এসছেন। হ্যাঁ হ্যাঁ, শোনো, মানে বিষয়টা যখন এই তোমাকে নিয়েই। আমাকে নিয়েই? হ্যাঁ, তোমাকে নিয়েই কথা। থামো তো, থামবে। কে কথা বলবে, তোমরা না আমি? রাগ করো না বাবাজি, তুমি আমাদের পল্লীর সেরা ছাত্র। আর শুধু বা আমাদের পল্লীর কেন, হয়তোবা নবদ্বীপের সেরা ছাত্র। আগামী দিনে তুমি সমাজের মানুষকে শেখাবে, শাসন করবে। সেসব এখন অনেক দূরের কথা, আসল কথায় আসুন। বলুন কি বলবার জন্য আপনাদের আগমন। কাল রাত্রে বিপিনের মা সুরবালা দেহ রেখেছে, মুরারি তার চিকিৎসা করছিল। যাতে কবরেজ করতেই পারে। চুপ। যা বলছিলাম, চিকিৎসা করছিল, তা করছিল, কিন্তু রাত্রে তার শেষ সময় মুরারি উপস্থিত ছিল। তা থাকতেই পারে না, সেজন্যে বলছি না, কিন্তু সে শ্মশানে গিয়েছিল। আমিও গিয়েছিলাম। এটা অনাচার নয়? কেন অনাচার কেন? মানুষ যখন জন্মায় তখন সে তার জাত নিয়ে জন্মায় না, আর যখন মারা যায়
তখন সে তার জাত নিয়ে যায় না। বামুনের মরা পোড়ালেও ছাই হয়, অন্য জাতের মরা পোড়ালেও ছাই হয়। বামুনের মরার ছাইও 2.5 পোয়া, অন্য জাতের মরার ছাইও 2.5 পোয়া। ছেলে মানুষ, তাই বলে কি বাবাজি মরে গিয়ে ছোট জাত বামুনের সমান হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। আত্মা দেহ ত্যাগ করলে দেহি মৃত হয়, তখন আত্মার কি হয়? আত্মবিনশ্বর, সে পরমাত্মার দিকে ছুটে যেতে চায়। কোনো অস্ত্র একে ছেদন করতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না। তাহলে এই আত্মার কি কোনো ব্রাহ্মণ অব্রাহ্মণ জাত বলে কিছু আছে? তাই যদি না থাকে, তাহলে মানব শরীরে যেটা আসল, তার আত্মা, তারই যদি জাত না থাকে, তাহলে তার আশ্রয়ে যে মানব দেহ, তার জাত থাকে কি করে? এসো এসো মুরারি, এসো। দেখো দেখি নাইটা ভালো করে টিপে। কদিন ধরে শরীরটা বড় গড়বড় করছে ভাই। আচ্ছা চলো ভেতরে চলো। আমরা আজ চলি পণ্ডিত মশাই। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, চলো মুরারি, ভেতরে চলো ভেতরে চলো। জি মশাই, একটা কথা আছে। বলো বাবাজি। আপনারা যারা সমাজের কর্তা, তাদের সকলেরই মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজন আছে। তাদের বিয়োগ ঘটলে আপনাদের যেমন ব্যথা লাগে, বিপিনেরও ঠিক তেমনই ব্যথা লেগেছে। এই ব্যথার ওপর ওকে যেন আর কোনো ব্যথা দেবেন না ভট্টাচার্য মশাই, সেটা ঘোর অধর্ম হবে, পাপ হবে। ছেলেটা কি বিপজ্জনক রে বাবা? হ্যাঁ, আমার মতন একটা পণ্ডিত একেবারে চুপ করো পণ্ডিত, চুপ করো। দেখলি দেখলি, ভৈরব ভট্টাচার্য আমাকে পণ্ডিত বলছে। হ্যাঁ, রতনে রতন চেনে। ওইটুকু একটা ছেলে আমাদের সবাইকে একেবারে বোকা বানিয়ে দিলে। তোমরা চুপ করবে? চুপ করলেই তোমার লজ্জা ঘুচবে না রাগ কমবে? রাগ নয়, রাগ নয়, বিস্ময়। বিস্ময়? হ্যাঁ, ওই ছেলে যদি বেঁচে পড়তে থাকে, তাহলে দেশের মুখ একদিন উজ্জ্বল করবে। বাহ বাহ, চমৎকার বলেছ বিশ্বম্ভর। তোমাকে যত দেখি অবাক হয়ে যাই। আজ সকালে ব্রাহ্মণ পণ্ডিতদের তুমি আত্মাতত্ত্ব, দেহতত্ত্ব এমন সুন্দরভাবে বোঝালে, আমি নিজেও বোধহয় তা পারতাম না। সবই আপনাদের আশীর্বাদ বাবা, ভগবানের করুণা। আচ্ছা বাবা, এই পণ্ডিতেরাও তো বেদ, বেদান্ত, গীতা, ভাগবত পড়েছেন? সমগ্রভাবে না হলেও কিছু নিশ্চয়ই পড়েছেন। তাহলে এরা পিছিয়ে পড়া নিচু জাতের মানুষদের এরকম ছোটভাবে দেখে কেন? এদের ওপর পীড়ন, অত্যাচার করে এরা কি যেন একটা আনন্দ পায়, কিন্তু কেন বাবা? সেটা ওরাই জানেন। অথচ দেখুন, এরাই সমাজের মাথা, রাজশক্তি পর্যন্ত এদের ওপর নির্ভরশীল। কি জানো বাবা, যে রাজত্বে রাজা নিজেই অপারগ, অপদার্থ, পরনির্ভরশীল, সেখানে এসব অন্যায়কারী অপদার্থের দল তো প্রশ্রয় পাবেই। সেখানে বাঁশের চেয়ে কঞ্চি দরও হবেই। তুমি ওসব নিয়ে ভেবো না বাবা। এখন পঠন পাঠনই তোমার একমাত্র কর্তব্য। কিন্তু বাবা, পঠন পাঠন কিসের জন্য? ন্যায়, দর্শন, তর্কশাস্ত্র, এগুলো কি শুধুই কতগুলো কথার কথা, পুঁথিগত বিদ্যা? না বাবা, এভাবে চলতে পারে না। এর থেকে মুক্তি চাই, এর থেকে মুক্তি চাই বাবা। শান্ত হও,
শান্ত হও বিশ্বম্ভর, শান্ত হও। ঈশ্বরকে ডাকো, তিনি তোমায় নিশ্চয়ই পথ বলে দেবেন। কে? ও জগদীশ। হ্যাঁ আচার্যদেব। তোমাকে বেশ কিছুদিন দেখিনি। তুমি কি শান্তিপুরে ছিলে না? আগে না গুরুদেব, আমি একটু গৌড়নগরে গিয়েছিলাম। গৌড়নগরে? হঠাৎ? আমার এক বিশিষ্ট আত্মীয় হঠাৎ ওখানে অসুস্থ হয়ে পড়েন। সেই সংবাদ পেয়েই আমি তাকে দেখতে গিয়েছিলাম। ও, তা তোমার সেই আত্মীয় এখন কেমন আছেন? তিনি তো ভালোই আছেন, তবে তবে কি? গৌড়ের হালচাল দেখে আমি নিজেই প্রায় অসুস্থ হয়ে ফিরেছি গুরুদেব। কেন কেন? সেই উচ্ছৃঙ্খল হাবশিদের রাজত্ব তো শেষ হয়ে গিয়েছে। শুনলাম গৌড়ের সিংহাসনে এখন হোসেন শাহ বলে কেউ সুলতান হয়ে বসেছেন। তিনি তো সৈয়দ বংশের বংশধর বলে শুনেছি। আপনি ঠিকই শুনেছেন গুরুদেব, তবে তিনি এখনো ঠিক থিতু হয়ে বসতে পারেননি সিংহাসনে। ওই হাবশি খোঁজাগুলোকে প্রাসাদ থেকে তাড়িয়েছেন ঠিকই, তবে দেশ থেকে এখনো তাড়াতে পারেননি। এই হাবশি খোঁজাগুলোই দাপিয়ে বেড়াচ্ছে গৌড়নগর। তার মানে সেই একই অবস্থা চলছে? আগে হ্যাঁ গুরুদেব, দেশে আইনের শাসন বলে কিচ্ছু নেই। খুন জখম লুটতরাজ সব অবাধে চলছে। এমনকি ঘরের মেয়ে বউরা চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়। ধর্মকর্ম সব শিখেই উঠেছে গুরুদেব। শ্রীহরে। আচ্ছা, সুবুদ্ধি রায় তো এখনো গৌড়ের শাসনকর্তা, মানে নগর অধিকারী আছেন? আগে আছেন, স্বপদেই বহাল আছেন। তাহলে তিনি তো অতি বিচক্ষণ, বুদ্ধিমান, ধর্মনিষ্ঠ লোক। তিনিও পারছেন না এই দুষ্কৃতীদের হাত থেকে গৌড়বাসীর মান, প্রাণ, ধর্ম এসব রক্ষা করতে। ওই হাবশি খোঁজাগুলোর ক্ষমতা এখনো নেহাত কম নয় গুরুদেব। ওরা মানুষ নয়, পশু। দয়া, মায়া, বিচার, বিবেক এ সমস্ত ওদের রক্তেই নেই। সরাসরি ওদের দমন করার ক্ষমতা খোদ সুলতানেরও নেই গুরুদেব। তাহলে তো একমাত্র শ্রীহরি পারেন গৌড়বাসীদের রক্ষা করতে। আগে হ্যাঁ, আমি তো সেই রকমই দেখে এলাম গুরুদেব। তবে প্রাণের ভয় যতই থাকুক, মানুষকে কাজে কর্মে, হাটে বাজারে তো বাইরে বেরোতেই হয়। বটেই তো, মানুষজনকে তো পথে বেরোতেই হবে। আর না বেরোলে তারা খাবে কি, পড়বে কি? সেই তাগিদেই হয়তো মানুষ এখনো বাইরে বেরোচ্ছে, না হলে বেরোতই না। বাজার হাট যা বসে সব ওই ভোরবেলা, কারণ ওই হাবশিগুলো সেই সময় ঘুমোয়। আমি ভাবছি জগদীশ, তুমি যখন সেই গৌড়েই গেলে, তখন গৌড়ীয় চতুষ্পাঠীর পণ্ডিত প্রভাকর মিশ্রের একটা সংবাদ নিয়ে এলে পারতে। বহুকাল হলো তার কোনো সংবাদ পাই না। আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি গুরুদেব। সাক্ষাৎ করেছ? খুব ভালো। অত বড় দিগ্বিজয়ী পণ্ডিত কিরকম ভাবে গৌড়ে পড়ে রয়েছেন, যেন শত্রুপুরীতে আছেন। তিনি কেমন আছেন? ভালো থাকবার তো কথা নয় গুরুদেব। যদিও সুলতান হোসেন শাহ ওনাকে খুবই খাতির যত্ন করেন, তবু ওই হাবশিগুলোর ভয়ে সারাক্ষণ। হ্যাঁ, কখন আবার পদ্মবনে মত্তহস্তির আক্রমণ হয় তার ঠিক কি। একদিন ভোরবেলা গঙ্গা থেকে স্নান সেরে ফিরছি, পথে একটা বাজার পড়ে। ওই ভোরবেলাতেই বাজার একেবারে জমজমাট। সবাই যেন ওই কেনাকাটা বিক্রি বাটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই বাঁচে। এখানে আবার নিয়ে এলি কেন? যে এখানে নিয়ে এলি যে বড় বাড়ি কটা ক্ষীরমন্তা নিয়ে যেতে হবে না? আবার ক্ষীরমন্তা? এখন ঘরে ফিরতে পারলে বাঁচে। হয়তো করেছো কি করতে?
এই সমস্ত মেয়েকে নিয়ে বাজারে বেরিয়েছো? কি আর করি বলো, দিনকাল যা খারাপ, কখন বাজারে কি হয়ে যায়। তারপরে এই দুটো তো হাত, দুটো মাল হাতে, আরো যদি কিছু নিতে হয় তাই মেয়েটাকে সঙ্গে করে। না না কর্তা, কাজটা তুমি ভালো করনি। হ্যাঁ তাই তো, সেই ভোরবেলা বেরিয়েছি। তাহলে এই ভোর থাকতে থাকতেই বাড়ি ফেরত যাও। হ্যাঁ হ্যাঁ বলো কি? হ্যাঁ হ্যাঁ। এই কিন্তু বাবা, মা যে বললো কটা ক্ষীরমন্তা নিয়ে যেতে। উফ, তোর মার জন্য এবার ধনে প্রাণে মরবো। ভাত জোগাড় করতে প্রাণান্ত, আবার ক্ষীরমন্তা চাই। কিন্তু মা যখন বলেছিল তখন তুমিও তো বলেছিলে যে তুমি ক্ষীরমন্তা নিয়ে যাবে। সাধে কি আর বলেছি? যাকগে যাক, পরিবারকে যখন কথা দিয়েছো তখন নয় দুটো ক্ষীরমন্তা নিয়ে যাও। আরে বুটিরাম, বুটিরাম, এই 2 ঘন্টা ক্ষীরমন্তা এখানে দিয়ে যা তো। শোনো, বেরিয়েছো, আর কিন্তু মেয়েকে নিয়ে কখনো বাজারে এসো না। জানোয়ারগুলোকে কখনো বিশ্বাস করো না, কখন এসে হানা দেবে তা ঠিক কি। এই নাও মা, যা। এবার ক্ষীরমন্তা পেলি তো? আমাকে 1 ঘন্টা ক্ষীরমন্তা দিন তো মদক ভাই। আচ্ছা পুটিরাম, 1 ঘন্টা ক্ষীরমন্তা দে তো। তা খাবেন না নিয়ে যাবেন? নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে বাবা ওই হাড়ির মধ্যে করে দিস। ঠাকুর কি এখানে নতুন? ঠাকুর কি করে বুঝলেন আমি বামুন? আরে বাবা, উর্নির ফাঁক দিয়ে পৈতেটাই তো বলে দিচ্ছে। ডাকুন ডাকুন, ওটা ভালো করে ঠেকে রাখুন, বলা তো যায় না ওই শয়তানগুলো কখন এখানে এসে পড়ে। হাফজিগুলো চোখে পড়লে ওই পৈতের জন্যই কিন্তু জীবনখানা যাবে। হ্যাঁ দে বাবা দে। ক্ষীরমন্তা তো দিলে, দামটা কত হলো? আপনার 2 ঘন্টা ক্ষীরমন্তার দাম হলো গে শয়তানগুলো আসছে। যাদের জন্য 7 সকালে বাজার খুলে বসে থাকতে হয়েছে, হাফসিগুলো আসছে। কি করি বাবা, কি হবে এখন? কি করি বল, কোথায় তোকে নিয়ে পালাই? পালিয়ে বাঁচতে পারবে না, বরং এক কাজ করো, ভাড়ার ঘরে গিয়ে লুকিয়ে থাকো। চাও চাও, ওই গোড়ের থলিটাকে নুনের তলায় সেদিয়েছিস তো? তোমরা দাঁড়িয়ে আছো কেন? চাও এদের দুজনকে ওনার ঘরে একটা বস্তা তলায় চাপা দিয়ে দিস। চাও চাও। ঠিক আছে, চল চল। আমিও তাহলে যাই। অত লোকের জায়গা হবে না ভাড়ার ঘরে। তুমি বরং এক কাজ করো, বইতেটাকে লুকো বইতেটাকে। যদি প্রাণে বাঁচতে চাও বইতেটাকে টাকে গোছো। ছেড়ে দাও বাবা, আমার তো ওখানে মন্ডা মিটে যাবে, কিছু নেই। সত্যি বলছি বাবা, ছেড়ে দাও, সত্যি বলছি, ছেড়ে দাও বাবা, পায়ে পড়ি। ওই দেখো দেখো, আমার মেয়েকে ওরা ধরে নিয়ে যাচ্ছে। কে আছো? ওকে বাঁচাও, আমার মেয়েকে, আমার মেয়ে। তারপর কি হলো জগদীশ? কি আর হবে প্রভু, নিজের মেয়েকে চোখের সামনে লুট হতে দেখলে কোন বাপই বা ঠিক থাকতে পারে? পাগলের মতো ছুটে বেরিয়ে গেল, যেদিকে জবনরা নিয়ে গেছে তার মেয়েকে। আমরা কিচ্ছু করতে পারলাম না, অসহায়ের মতো তাকিয়ে রইলাম। সকাল গড়িয়ে দুপুর হলো। অনেক চেষ্টা করেও মেয়েটাকে বাঁচাতে পারলাম না ঠাকুর। মেয়েটিকে ওরা কোথায় নিয়ে গেল? যেখান থেকে
ও আর কোনোদিন ফিরবে না। কাল সকালে হয়তো ওর মরা দেহটা নদীর জলে ভেসে উঠবে। ঠাকুর, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে ঠাকুর? নরকে ঠাকুর, নরকে। লোকে লোকে মরে নরকে যায়, আর আমরা জ্যান্ত অবস্থায় নরকে আছি। এর কি কোনো প্রতিকার নেই? কে এর প্রতিকার করবে ঠাকুর? কেন, তোমাদের সুলতান হুসেন শাহ শুনেছি ইমানদার। সুলতানের কোনো ক্ষমতাই নেই এই হাফসিগুলোকে শায়েস্তা করার। তোমাদের নগরপাল সুবুদ্ধি রায়, তিনি কি অন্ধ হয়ে আছে? সুলতানেরই ক্ষমতা নেই, নগরপাল কি করবে? কতদিন এভাবে চলবে? এভাবেই তো বেঁচে আছি দিনের পর দিন। সুলতান জালালউদ্দিনকে খুন করে যেদিন থেকে ওই হাফসি বারবাক এই গৌড়ে হাফসি রাজত্ব পত্তন করেছে, সেদিন থেকে তো এমনটাই চলছে ঠাকুর। একটা শয়তান আরেকটা শয়তানকে খুন করে সুলতান হয়, আর আমাদেরও দুঃখের দিন শেষ হয় না ঠাকুর। কিন্তু হাফসিদের রাজত্ব তো আর নেই, ওদের শেষ সুলতান শামসুদ্দিন। হ্যাঁ, ও ঠাকুর, ওর চেহারাটা মনে করলে আজও ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন রাক্ষসের মতো দেখতে, এমনি তার চালচলন। সেটাকে খুন করে তার উজির হুসেন খাঁ এখানে সুলতান হলো। কিন্তু হলে কি হবে, সেই হাফসিগুলো এখনো সমানে দাপট দেখেই যাচ্ছে। হ্যাঁ, আমাদেরও এভাবেই দিন কাটছে। আমরা শুধু দেহেই বেঁচে আছি ঠাকুর, মরমে মরে আছি। মনে শান্তি নেই, চোখে ঘুম নেই। কিন্তু সুলতান হুসেন শাহ, উজির পুরন্দর খাঁ, নগরপাল সুবুদ্ধি রায়, আর এমন বুকের পাটা আছে ঠাকুর যে খোঁজা কৃতদাসগুলোর হাত থেকে আমাদের উদ্ধার করবে? ঈশ্বর আছেন, তিনিই রক্ষা করবেন। হ্যাঁ ঠাকুর, ঠাকুর সেই ভরসাতেই তো বেঁচে আছি এতদিন। কিন্তু জানি না আর কতদিন বেঁচে থাকতে পারবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। হে প্রভু, এখনো কি তোমার সময় হয়নি প্রভু? নেমে এসো প্রভু, নেমে এসো। অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত মানবতার উদ্ধারের জন্য আবার অবতীর্ণ হও প্রভু। নেমে এসো প্রভু। হরে রাম। আমি ভেবেছিলাম নতুন সুলতান হুসেন শাহ আসার পর ওই হাফসিদের অত্যাচার বুঝিবা বন্ধ হয়েছে। না, দুষ্ট ক্ষতের মতো এইসব নিপীড়ন মন্ত্র বলে হঠাৎ বন্ধ হয়ে যাবে, তাও তো হয় না।